ডাক। তুমি ডাকো। দিদিকে ডাক না। তুমি ডাকো। দরজা ধাক্কা দিয়ে দিদিকে ডাক দিয়ে পাচ্ছিস না? ললিতা, ললিতা, দরজাটা খোল। শোন, আমি তোকে সব বুঝিয়ে বলবো। দরজাটা খোল প্লিজ। ললিতা, দরজাটা খোল। বলো, কি বলবে? কি বলবে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথাও না। না মানে আমি ওই টিকটিকি তাড়াচ্ছি আর কি। বলো, কি বলছি? হ্যাঁ বলছি, বলছি তুই এখানে আয়, এখানে বস। ঠান্ডা ঠান্ডা হয়ে বস, রাগ করিস না, ঠান্ডা হয়ে বস। শোন, আমরা ব্যাপারটা আলোচনা করে ঠিক করে নিই। আলোচনা? হ্যাঁ। কিসের আলোচনা বলো? আগে তুমি উত্তর দাও, তুমি কি ভেবে আমাকে না বলে আমার বিয়ে ঠিক করেছো? বলো, আমার জবাব চাই। তুমি না আমার বাবা, তুমি আমাকে না বলে আমার বিয়ে ঠিক করতে পারলে? বলো কেন? হ্যাঁ, একটা ইনসেনসিটিভ ইডিয়েট যে কারোর সাথে কথা বলতে জানে না, ব্যবহার করতে জানে না, তার সাথে তুমি আমার বিয়ে ঠিক করতে পারলে? কি ভেবেছো আমি টের পাবো না? আমি কিচ্ছু টের পাবো না? তোমরা যা ইচ্ছে তাই করে যাবে না? যার তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে, যাকে তাকে যা ইচ্ছে বলবে? না না, শোন না, একটা ছোট্ট ভুল হয়ে গেছে, মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং না, ওই কমিউনিকেশন গ্যাপ। তোকে তো বলতামই। লাবণ্য বল, ওকে বলতাম না তা কাকে বলবো? ওকে তো বলতামই। হ্যাঁ, কি আশ্চর্য। ও কি বলবে? তুই কি বলবি রে? হ্যাঁ, ও কি বলবে? ও আমার দিদি না আমি ওর দিদি? শোন, আমি তোদের বাবা, বুঝলি? আমি সব বুঝি, সব বুঝি আমি। কি বোঝো তুমি? হ্যাঁ, তুমি কি ভেবেছো যে কোনো রাম শ্যাম যদু মধুর সাথে আমার বিয়ে দিয়ে দেবে আর আমি কিচ্ছু বলবো না? নেভার, আমি বিয়ে করব না। কেন করবি না? এই দেখো, তোর আমার উপরে ভরসা নেই? আমি তোর ভালোর জন্য বলছি তো। ভালোর জন্য? আমার ভালোর জন্য? কি তোমরা নিচু হয়ে গেলে কেন? হ্যাঁ, তোমরা কি ভেবেছো এটা আমি তোমাদের ছুঁড়ে মারবো? এই ভাবো তোমরা আমার ব্যাপারে? এই দেখো ললিতা, এই শোন ললিতা, আমি ব্যাপারটা তোকে বুঝিয়ে বলছি। শোন, কথাটা শুন। তুমি নিজের মেয়েকেই ভয় পাও? তুমিও ভয় পেয়ে মাথা নিচু করেছিলে। আশকারা দিয়ে দিয়ে তুমি ওকে স্পয়েল করেছো। ছোটবেলা দুটো থাপ্পড় লাগাতে, একটু শাসন করতে। কি করে বকবো তোদের? তোদের বকতে গেলেই তোর মার মুখটা মনে পড়ে। তো আজ তোর মা বেঁচে থাকলে ললিতার বিয়ে নিয়ে আমাকে এত চিন্তা করতে করতে কি হয়েছে রে তোর? কিছু হয়নি আমার। বাজে কথা বললে আমি শুনবো? বল আমাকে কি হয়েছে?
মা প্লিজ, কিচ্ছু হয়নি আমার। আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। আচ্ছা, দেশে কি মেয়ের আকাল পড়েছে? তুই দেখবি খুব শিগগিরই আমি তোর জন্য একটা দারুণ মিষ্টি বউ করে বাড়িতে নিয়ে আসবো। মা প্লিজ, কটা বাজে মা? সেই সকাল সকাল উঠেছো তুমি, তুমি ঘুমোবে কি না? জবে থেকে মনি গেছে রোজ সকালে উঠছো, তুমি প্লিজ এখন ঘুমিয়ে পড়ো, আমার ভালো লাগছে না, আমার চিন্তা করতে হবে না। আচ্ছা শোন শোন মা প্লিজ, আমার চিন্তা করতে হবে না, তুমি ঘুমোতে যাও। মা মনি কবে আসবে গো? আসবে। ও সত্যি তোদের জন্য কি দে একটা বালিশ দে। মেয়েটা দুদিনের জন্য একটু দাদা বৌদির বাড়িতে গিয়েও থাকতে পারবে না? কবে মনি আসবে? নে বিছানাটা ঠিক করে কর দেখি। ওখানটা ভালো করে ঝাড়, চাদরটা দে আমাকে। কেন জানি না আমার মন বলছে, জানিস তো, খুব শিগগিরই তোর বিয়ে হবে। দেখিস, মার মন কখনো মিথ্যে কথা বলে না। বিয়ে হবে? কি করে বিয়ে হবে? কি করে হবে? সকাল সকাল যার মুখ দেখবে তাকে ধরে আমার বিয়ে দিয়ে দেবে। যদি তোকে সেই মেয়েটা পছন্দ করে তাহলে না। মা, ওর কিন্তু বড্ড বার বেড়েছে, ওকে বোঝাও তুমি। আচ্ছা আচ্ছা, কি হচ্ছে না, কি হচ্ছে, কেন? এই দাদা, একটু পাঞ্জাবিটা খোল তো। কি কি করছিস নাকি তুই? আমি দেখতে চাই তো পিঠে তিল আছে কিনা। তোর কিন্তু বড্ড বার, তুই আজকে তুই মার খাবি। তুই মার খাবি। তুই আজকে মার খাবি। মা আজকেও মার খাবে। মা না না না, মারামারি না, আমি দুজনে মাথা ঠুকে দেবো, লেগেছে তো? এবার বুড়ো বয়সে মার খাবি নাকি? হ্যাঁ, আমি পারি না তোদের নিয়ে। ললিতা, আমি জানি এখন তোকে খুব সুন্দর দেখতে হয়েছে। আমি এটাও জানি যে তুই আমাকে খুব মিস করছিস। একটা মেয়ের জীবনে যখন তার মায়ের দরকার সবচেয়ে বেশি, তখনই আমি তোর কাছে। কি করবো বল? চাইলেও যে আমি আর তোদের সাথে থাকতে পারবো না। কিন্তু আমি জানি আমি না থাকলেও তুই সব সময় সব পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে পারবি। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? কি রে, কিছু হলো না হলো অমনি মার কাছে এসে কান্না। তোর আর কি, তোকে তার কেউ না বলে কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে না? দিদি, কেউ মানে তো বাবা। আর যদি আজকে বেঁচে থাকতো তাহলে তুই বল বাবা কোনোদিন এরকমটা করতে পারতো এরকম করতে?